আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, যার জানাজা আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করেছিলেন এবং যার কাফনে আল্লাহ রসুল একটা জামা দান করেছিলেন, সেই আব্দুল্লাহ ইবনে উবাই এই তাবুক যুদ্ধের পরপরই সে মারা গিয়েছিল। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য ওমর ফারুক বারণ করেছিলেন। আল্লাহ রসুলের জামা টেনে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ মুনাফিক। তো যখন আল্লাহ রসুল শুনছেন না, তখন তিনি কোরআনে আয়াত পাঠ করে শুনাইছিলেন যে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলছেন, আপনি তার জন্য ক্ষমা চান অথবা না চান, ৭০ বার ক্ষমা চাইলেও আপনাকে আমি আব্দুল্লাহ উবাইকে আমি ক্ষমা করব না। তখন আল্লাহ রসুল বলেছিলেন যে আমি যদি ৭০ বারের বেশি দোয়া করি তারপর যদি আল্লাহ ক্ষমা করে। এই বিভিন্ন কথায় শেষ পর্যন্ত আল্লাহ রসুল আব্দুল্লাহ উবাই জানাজা নামাজ পড়েন, কিন্তু পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করেন, ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, যে আপনি তার কবরের কাছে দাঁড়িয়ে কোনোদিন দোয়া করবেন না। তখন থেকে আল্লাহ রসুল মুনাফিকদের নামাজ জানাজা থেকে তিনি বিরত থাকেন। এবং আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা দেওয়া ছিল, আল্লাহ রসুল তার অসুস্থতার সময় যখন তাকে দেখতে গেছিলেন, তখন আব্দুল্লাহ উবাই বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা গায়ের জামা আমার কাফনে দিবেন। আল্লাহ রসুল বলছেন যে দিব। তারপরে তার ইন্তেকালের খবর যখন তার ছেলে খাঁটি মুসলমান আব্দুল্লাহ রসুলের কাছে নিয়ে খবর কাছে বললেন, তখন আব্দুল্লাহর কাছেই আল্লাহ রসুল তার গায়ে যে জামাটা পরা ছিল, যেটা পরে তিনি উবাইয়ার অসুখ দেখতে গেছিলেন, সেই জামাটাই ছেলের কাছে দিয়ে দেওয়া হলো যে তোমার বাবার কাফনে এই জামাটা দিয়ে, এবং তার কাফন রেডি হলে, তখন তার জানাজা রেডি হলে আমাকে ডাকবে। তো এখানে ঐতিহাসিকরা তাফসীরকার আরও অনেক কথা বলেন যে বদরের যুদ্ধে যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু বন্দী হয়েছিলেন, তো আব্বাস রাদিয়াল্লাহু খুব ভারী মানুষ ছিলেন এবং তাকে যখন শীত লাগতেছিল তখন তিনি শীতে কাতরাচ্ছিলেন। তো এখন আব্বাস রাদিয়াল্লাহুকে একটা জামা দেওয়া হবে, কারো জামা তার গায়ে ফিট হচ্ছিল না, ছোটো হচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল বিরাট দেহের অধিকারী, এই আব্দুল্লাহ উবাই থেকে একটা জামা ধার করে নিয়ে হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহুকে দান করা হয়েছিল। এই জন্য অনেক তাফসীরকাররা বলেন যে যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা জামা রসুলের চাচাকে দেওয়া হয়েছিল, আব্বাস রাদিয়াল্লাহু দেওয়া হয়েছিল, সেই জন্যই হয়তো আল্লাহ রসুল একটা জামা, তার নিজের জামা আব্দুল্লাহ উবাইকে দান করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো যে কোনো মানুষ নামাজ পড়ে ইবাদত করে জান্নাতে যাবে না যদি তার ঈমান ঠিক না থাকে। এটা হলো মূল কথা, যে ঈমান হলো ভিত্তি। কাজে ভিত্তি ছাড়া কোনো কিছুই তৈরি হতে পারে না। ভিত্তি ছাড়া যা করবেন সেটা ভেঙে চুরে মাথার উপরে পড়বে। কাজে ইসলামের ভিত্তি ১ নম্বর হলো কালেমা, ঈমান। কাজে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, সে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, জাকাতও দিত, যুদ্ধেও যাইতো, মাঝে মাঝে যাইতো না, কিন্তু এই লোকটার নামাজে কোনো ত্রুটি ছিল না। কিন্তু এই লোকটার জানাজা আল্লাহ রসুল নিজে পড়লেন, কাফনে জামা দিলেন, কিন্তু কাজ হলো না। তাহলে এখানে জানতে হবে যে ঈমান ছাড়া কোনো মানুষের কোনো ইবাদত গৃহীত হয় না। এই জন্য ঈমানের হিসাব আগে হবে। অনেকেই কিন্তু এটা নিয়ে ওই হাদিসে আছে যে হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে, এই ধরনের কথা বলা হয়। তো এখানে এইটা ১ নম্বর প্রমাণ দেখেন যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো নামাজের ত্রুটি ছিল না। কাজেই নামাজের হিসাব আগে নেওয়া হবে, এটা ভুল কথা। ঈমানের হিসাব আগে নেওয়া হবে। ঈমান যদি প্রমাণিত হয় তারপর তার অন্য হিসাব, আর ঈমান প্রমাণিত না হলে তার আমলের কোনো হিসাবই নেওয়া হবে না। কাজে এই জন্য আপনারা কোরআন থেকে স্পষ্ট ঘটনা থেকে বুঝে নেন, এবং কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। ওখানেও আল্লাহ বলছেন যে পূর্ব পশ্চিম দিক মুখ ফিরে তোমরা যে নামাজ পড়ো, এই নামাজে কল্যাণ হবে না, কল্যাণ হবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। ঈমানের কথাটা আল্লাহ উল্লেখ করলেন যে নামাজ নয়, ঈমান আগে, ঈমানের পরে নামাজ পড়ো। ঈমানের পরে নামাজ তোমার প্রধান ইবাদত, এতে সন্দেহ নাই, কিন্তু ঈমানের আগে না। ঈমান নামাজের চাইতে শ্রেষ্ঠ। এবং সূরা বাকারা দেখেন, যেখানে মুত্তাকিনদের বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করছেন, সেখানে প্রথম বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারপর বলছেন ওয়াকিমুনাস সালাহ। কখনোই আল্লাহ তাআলা কোরআনে আগে নামাজ পড়তে বলেন না, ঈমান আনতে বলেছেন আগে, তারপর নামাজ পড়তে বলেছেন। কাজে এই সমস্ত হাদিস দেওয়া, ওয়াজ করা, এটা আপনারা দেখেন, আপনারা কী করবেন তা আমার মতে এগুলো আপনাদের বর্জন করা উচিত। তাহলে আল্লাহর কাছে আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন যে তোমরা কোরআন না দেখে হাদিস দেওয়া শুরু করলা কেন।
তো এই জন্য মানুষের প্রথম শিখতে হবে কোরআন। কোরআনের পরে আপনি ব্যাখ্যা হিসেবে হাদিস শিখবেন, ফিকহ শিখবেন। কিন্তু আপনি কোরআন বাদ দিয়ে হাদিস শিখেই যদি লেখাপড়া শুরু করেন, তাহলে আপনারা তো আজীবন ভুলই বলবেন, আপনারা কোনোদিন সঠিক কথা বলতে পারবেন না। কাজে এই জন্য 1 নম্বর যেটা আপনার মানে আমাদের শরীয়তে দলিল আল কোরআন, কোরআন পড়েন আগে, তাহলেই আপনার মৌলিক জ্ঞান আপনার আসবে। তখন এটার উপরে যাচ পড়তাল করে আপনি সঠিক কি ভুল এটা আপনি বুঝতে পারবেন। আপনার কাছে যদি বাটখারাই না থাকে, তাহলে আপনি মাপবেন কি দিয়ে?